ভালো লাগবে খাও কেটে কেটে। কোনটা কোনটা দেখাও, কি কি দিয়েছে ইয়ে করো একটু। হ্যাঁ বলে বলে করো। হ্যালো এভরিওয়ান, আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমার 7 মাসের স্বাদ। বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। স্বাদটা ছিল আমার নিরামিষ, কারণ দেখতেই পাচ্ছেন 5 রকম ভাজা আছে একটা থালার মধ্যে, সঙ্গে চাল ভাজা চিড়ে ভাজা আছে, এই যে ঝুরঝুরে, আর 7 রকমের কড়াই ভাজা আছে, আর 5 রকম ভাজা ভুজি নিয়েছি, সঙ্গে পেঁয়াজি ডিমের ডেবিলও ছিল, আনিনি কারণ আমি নিরামিষ খাবো আজকে। হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে আমার 7 মাসের স্বাদ কমপ্লিট হয়ে গেল। তো মা আজকে আমাকে স্বাদ ভরে দিয়েছে এগুলো খাবার জন্য। প্রথমে এগুলো সব 7 রকমের মিষ্টি আছে এই থালাতে, আর এইখানটা আছে সব ভাজাভুজি। বন্ধুরা প্রথমে আমি 7 কড়াইয়ের চাল ভাজা। বন্ধুরা এরপর আমি ভাজাভুজি দিয়ে চিংড়ি ভাজা চাল ভাজাটাকে একসঙ্গে মাখাবো। এখানে এসো না, একসঙ্গে খেয়ে নি। বন্ধুরা 7 রকম ভাজা নিয়ে এসেছিলো, চপ, সিঙ্গারা, ফুলুরি, নিমকি, আলু বড়া নিয়ে এসেছিলো কিন্তু, আর পেঁয়াজি ডিমের ডেবিলও আনছিল, কিন্তু আমি ওই 2 রকম নিয়ে নিলে 7 রকম কমপ্লিট হতো। তো আমি আজকে নিরামিষ খাবো এই কারণেই। তো নিরামিষ মানে 7 মাসের 7টা নিরামিষ এই কারণেই হয়, অনেকেই জানে না হয়তো। তো আমি একটা এতে শুনেছিলাম আর কি, ভাগবত আর রামায়ণে শুনেছিলাম যে 7 মাসের 7টা দেয়া হয় নিরামিষ বা কোনো রকমভাবে আমিষ না, কারণ এটা ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ হচ্ছে 7 মাসের নাকি স্বাদ। তো এটা শোনার পর থেকেই আমার মনটা কীরকম জেগেছিল যে আমি এরকম আমিষ খাবো না, আর আমার মনও চায়নি আমিষ কোনো খাবার খেতে আজকে, আর বাড়িতে আমিষ কিছু করেও নি। তো সেই জন্যে 7 রকমের মিষ্টি আর এরকম ভাজাভুজি যতটা সম্ভব হয়েছে চেষ্টা করেছি আয়োজন করার জন্য। তো তারপরে খেয়ে নিলাম। তারপরে এসেছিলাম দুপুরে ভাতের আইটেমেও ঠিক দেখুন 7 রকম ভাজাভুজি আছে। আমি বলে দিচ্ছি, প্রথমে আছে ভাত, তো তারপরে দিয়েছে এখানটা আলু ভাজা পোস্ত দিয়ে, সব কিছুই পোস্ত দিয়ে ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, তরুলি, কাঁকড়েল আছে বেগুন ভাজা, এদিকটা ডাল আছে মুগের ডাল, একটা সবজি আর পায়েস আছে। তো পায়েসটার গল্প একদিন শেয়ার করব ভিডিওতে। তো পায়েসটা আমি খুব একটা ভালোবাসি না, তবে 1 চামচ খেয়েছিলাম আমার এরকম অনুষ্ঠানের দিনে। আর সব ভাজাভুজি দিয়ে আস্তে আস্তে খাচ্ছি। বন্ধুরা মাছ করব অন্য একটা দিনে, তবে এরকম স্বাদ ভক্ষণের আয়োজন থাকবে না, শুধু মাছের আইটেম করব। তো সেই দিনকে সবাই মিলে আবার আনন্দ করে খাবো। তবে আজকে মাছ করিনি, এই কারণেই আমি আপনাদের আগেই বললাম যে শ্রীকৃষ্ণের প্রসাদ এইটা 7 মাসের আমাদের খেতে হয়। তো 7 মাসের স্বাদ বন্ধুরা আজকে আমি খাচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, ভালো লাগবে। এরপর আমাকে চাটনি আর পাঁপড় ভাজা দিয়ে গেছে বন্ধুরা, আমি আস্তে আস্তে খাচ্ছি। তো বন্ধুরা এইটা আমার অনেক দিনের শখ ছিল যে নিরামিষ খাবো, তো এই হচ্ছে কারণ, আর অন্য কিছু কারণ নেই। তো নিরামিষ খাবার মজাটাই আলাদা। আমি খুব একটা আমিষে ভক্ত নয়, তবে আমার জন্য ঠিক আছে। আর যখন 9 মাসের স্বাদ হবে তখন আমাকে আমিষ করে দেবে। তো আমি বাড়িতে বলেছিলাম যে মাছ করতে হবে না, আমি এখন মাছ খাবো না, পরে 9 মাসের যখন স্বাদ হবে তখন মাছ করো, তখন আমি খাবো। তো সেই রকমভাবেই মা আয়োজন করেছে, যতটা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে আমাকে 7 মাসের স্বাদটা দিতে। তো আমি বন্ধুরা খেয়ে নিয়েছি, তো বাড়ির সকলেও খেতে বসে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।